হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, আমার সমস্ত উম্মতের মধ্যে যেই মানুষটার সবচেয়ে বেশি দয়ালু ওই মানুষটা হলেন আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আবু বকর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু পর্যায়ের সাহাবী ছিলেন ওই আবু বকর। তাদের উপহাসের কারণে ধৈর্য হারা হয়ে গিয়েছেন। কেমন ধৈর্য হারা হয়ে গেছেন? হযরতে আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে একটা ইহুদি কাফের আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে। আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার মনে হয় তোমাকে আবু বকর থাপ্পড় দেয় না, তোমাকে অবশ্যই উমরে ফারুক থাপ্পড় দিয়েছি। কারণ উমরের একটু রাগ ছিল বেশি, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যারা কথা বলতেন উমরে ফারুকের রাগ উঠে যেত। জোরে করুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই ওদেব আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ, আমি তোমার সাহাবী আবু বকরকেও চিনি, আমি তোমার সাহাবী উমরকেও চিনি। আজকে আমাকে যে থাপ্পড় দিয়েছি ওই সাহাবীটা হলেন আবু বকর। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে আনলেন। আল্লাহর নবী আবু বকরকে বলেন, ওরে আবু বকর, তুমি কি ওই ইহুদিকে থাপ্পড় দিয়েছো? হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই ইহুদি আপনার কাছে আমার সম্পর্কে নালিশ দিয়েছি, আপনার কাছে আমার সম্পর্কে বিচার দিয়েছি। আপনি কি জানেন ওই ইহুদিটা কি বলেছি? আমি থাপ্পড় দিয়েছি এটা বললো, কিন্তু কি এমন অপরাধ করেছে সেটা কি বলে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, না 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 আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমে ওই আয়াতের ভেতরে আমার আল্লাহ বলেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঋণের কথা বলেছেন। এই জন্য ওই ইহুদি আমার সামনে আপনাকে গালি দিয়েছি, আল্লাহকে গালি দিয়েছি, এই জন্য আমি আবু বকর ধৈর্যহারা হয়ে আঘাত করেছি। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ওই ইহুদিকে ডাক দিয়ে বলেন, ওরে ইহুদি, তুমি কি সত্যি আল্লাহকে গালি দিয়েছো? ওই ইহুদি বলে, না না না, আমি আল্লাহকে কখনো গালি দেই নাই। আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলেন, ওরে আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী গো, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কারণ সে যখন বলেছিল সেখানে কোনো মানুষ উপস্থিত ছিল না। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, তুমি কি জানো ইসলামী আদালতে, নবীর আদালতে কোনো পক্ষপাতিত্ব নাই, যে ন্যায় তার পক্ষে অবশ্যই আমি মুহাম্মদ রায় দিয়ে দিব। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা আল্লাহ পাক সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ ওই সময় নাজিল করলেন যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিল। মদিনায় হিজরতে যাওয়ার পরে মুসলমানদের আর্থিক অবস্থা অত্যন্ত নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল। আমার ভাইরা, স্বাভাবিকতই মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক না, ঠিক কিনা? আমরা একটু জমি বসি আর আমার সাথে আপনারা হা না মাঝে মধ্যে অবশ্যই বলতে হবে, কারণ আপনারা যদি হা না বলেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আলোচনা শুনতেছেন এবং আলোচনার প্রতি আপনাদের মনোযোগ আছে। মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তাদের অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে গিয়েছিল। ওই সময় যেই সাহাবায়ে কেরামদের টাকা পয়সা আর্থিকভাবে যারা একটু সবল ছিলেন তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন। নাজিল করে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ
কারিমা আল্লাহ পাক নাজিল করে জানিয়ে বলেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহ, তোমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহকে ঋণ দেবে? কি দেবে? আল্লাহকে ঋণ দেবে। কেমন ঋণ? সেটাও বলেন কারদান হাসানা, উত্তম ঋণ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতে কারিমা যে সময় নাজিল হলো, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে দুইটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যারা ঈমানদার মুসলমান সাহাবায়ে কেরামের অন্তরে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং তৎকালীন সময়ের বেঈমান কাফের মুনাফিকদের অন্তরে আরেক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মুনাফিকদের নির্যাতনে এমনিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অনুমতি ক্রমে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তারা এই আয়াতকে কেন্দ্র করে নবীজির সাহাবায়ে কেরাম এবং নবীজি সহ যেখানেই তারা দেখতে পায় সেখানেই অশ্লীলভাবে উপহাস করে, কটাক্ষ করে। কি বলে? বলে এই দেখো, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, মুহাম্মদ অসহায়, মুহাম্মদের সাহাবীরা অসহায়, এখন দেখা যায় মুহাম্মদের সাথে সাথে মুহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছেন। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, ওই বেঈমান কাফেরেরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহ সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে অশ্লীলভাবে উপহাস করে। এমনকি তাদের এমন পর্যায়ের তাদের উপহাস পৌঁছে গিয়েছিল, নবীর সাহাবায়ে কেরামদের মধ্যেও অনেক সাহাবী আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়ে জিজ্ঞাসা করে। তার মধ্য থেকে নবীর একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন কি সত্যি আমাদের কাছে ঋণ চায়? আল্লাহ তো সামাদ, আল্লাহ তো হলেন গনি, আল্লাহ তো আকামুল হাকিমিন, তারপরও কেন মহান আল্লাহ আমাদের কাছে ঋণ চায়? সত্যি কি ঋণ চায়? আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু দাদা, অবশ্যই আল্লাহ ঋণ চায়, তবে এই ঋণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার হয় না, বরং মহান আল্লাহ তোমাদের উপকার এবং সম্মান বাড়াইয়া দিতে চায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী যেই মুহূর্তে এই কথা বললেন, হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, তাই যদি হয় তাহলে আপনার হাত মুবারক খানে একটু বাড়াইয়া দেন। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক যেই মাত্র সামনের দিকে বাড়াইয়া দিয়েছেন, হযরতে আবু দাদা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আবু দাদার 600 খেজুরের গাছ বিশিষ্ট বাগান আমি মহান আল্লাহকে ঋণ দিয়া দিলাম। আমার ভাইয়েরা, যেই মাত্র এই আয়াতি কারিমার প্রতিক্রিয়া, সাহাবায়ে কেরামের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছিল, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে গিয়েছে, কার চাইতে কে বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে 600 খেজুরের গাছ বিশিষ্ট বাগান ঋণ দিয়ে দিছি। আবু দাদা চিন্তার মধ্যে পড়ে গেছেন। ওই বাগানের মধ্যে ওনার পরিবার সহধর্মীকে নিয়ে বসবাস করতেন। হযরতে আবু দাদা চিন্তার মধ্যে পড়ে গেছেন, বাড়িতে কি সহধর্মিনীর কাছে কি বলবো, কি জবাব দেব, লজ্জার মধ্যে পড়ে গেছেন। আমার ভাইয়েরা, আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে যেই মাত্র চলে গেছেন, ওনার সহধর্মিনী ওনাকে জিজ্ঞাসা করে বলে, স্বামী গো, কি এমন হয়েছি, আপনার চেহারা বড় মলিন। হযরতে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহধর্মিনীকে ডাক দিয়ে বলেন, বিবি, তুমি কি আল্লাহর কালাম পড়ে
করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আমাদের কাছে ঋণ চায়। আল্লাহর পয়গম্বর বলে এর মাধ্যমে মহান আল্লাহ নাকি আমাদের সম্মান বাড়িয়ে দিবি, পরকালে জান্নাত দেবে, ইহকালও আমাদেরকে প্রতিদান দেবে। এই জন্য আমি আবু দাদা আমাদের বাগানটা মহান আল্লাহকে ঋণ দিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আবু দাদার স্ত্রী আমাদের সমাজের সহধর্মিনী, আমাদের বিবিদের মতো নয়। হযরতে আবু দাদার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কি মনে হয় আপনি এই বাগানটা আল্লাহর পয়গম্বর আল্লাহর রাস্তায় ঋণ দেওয়ার কারণে আমি মন খারাপ করব? ও প্রাণের স্বামী, আপনি তাহলে শুনে রাখুন, আমি একটু সরিষার দানা পরিমাণ মন খারাপ করি নাই, বরং আমি আরো তোমার এই দানে আল্লাহর কাছে আরো সন্তুষ্টি হয়ে গেছি। আবু দাদার স্ত্রী বলেন, আপনি যে এই বাগানটা আল্লাহ রাস্তায় ঋণ দিয়ে দিয়েছেন, আমি আল্লাহর কাছে এই ফরিয়াদ করি আল্লাহ যেন এর বিনিময়ে আমাদেরকে আরো উত্তম প্রতিদান দান করেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল হলো, এবার লক্ষ্য করে দেখেন, নাস্তিক তৎকালীন সময়ের বেঈমান কাফেরেরা সাহাবায়ে কেরামকে যাকে পায় তাকে নিয়ে উপহাস করে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনার যে পরিচিত লোকজন যারা আপনার সাথে মাসের পর মাস যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, আপনার কাছেও আসে না, হঠাৎ যদি কোনো অবস্থায় আপনার একটা ভুল ভ্রান্তি হয়ে যায়, তখন এই কথাকে কেন্দ্র করে আপনাকে লজ্জা দেওয়ার জন্য প্রতিদিন আপনার কাছে আসবে। ঠিক না বে ঠিক? এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? তাদের উপহাস এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, এমন চূড়ান্ত পর্যায়ে তাদের এই উপহাস চলে গিয়েছিল, নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে দয়ালু, দয়াপরবশ যেই সাহাবী, তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাদের উপহাস এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, ধৈর্য হারা হয়ে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, আমার সমস্ত উম্মতের মধ্যে যেই মানুষটার সবচেয়ে বেশি দয়ালু, ওই মানুষটা হলেন আবু বকর। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আবু বকর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু পর্যায়ের সাহাবী ছিলেন ওই আবু বকর। তাদের উপহাসের কারণে ধৈর্য হারা হয়ে গিয়েছেন। কেমন ধৈর্য হারা হয়ে গেছেন? হযরতে আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে একটা ইহুদি কাফের আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে। আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার মনে হয় তোমাকে আবু বকর থাপ্পড় দেয় না, তোমাকে অবশ্যই উমরে ফারুক থাপ্পড় দিয়েছি। কারণ উমরের একটু রাগ ছিল বেশি, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যারা কথা বলতেন, উমরে ফারুকের রাগ উঠে যেত। জোরে করুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ, আমি তোমার সাহাবী আবু বকরকেও চিনি, আমি তোমার সাহাবী উমরকেও চিনি। আজকে আমাকে যে থাপ্পড় দিয়েছি ওই সাহাবীটা হলেন আবু বকর। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে আনলেন। আল্লাহর নবী আবু বকরকে বলেন, ওরে আবু বকর, তুমি কি ওই ইহুদিকে থাপ্পড় দিয়েছো? হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই ইহুদি আপনার কাছে আমার সম্পর্কে নালিশ দিয়েছি, আপনার কাছে আমার সম্পর্কে বিচার দিয়েছি। আপনি কি জানেন ওই ইহুদিটা কি বলেছি? আমি থাপ্পড় দিয়েছি এটা বললো, কিন্তু কি এমন অপরাধ করেছে সেটা কি বলে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, না 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 আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমে
ওই আয়াতের ভেতরে আমার আল্লাহ বলেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঋণের কথা বলেছেন। এই জন্য ওই ইহুদি আমার সামনে আপনাকে গালি দিয়েছি, আল্লাহকে গালি দিয়েছি, এই জন্য আমি আবু বকর ধৈর্যহারা হয়ে আঘাত করেছি। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ওই ইহুদিকে ডাক দিয়ে বলেন, ওরে ইহুদি, তুমি কি সত্যি আল্লাহকে গালি দিয়েছো? ওই ইহুদি বলে, না না না, আমি আল্লাহকে কখনো গালি দেই নাই। আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলেন, ওরে আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী গো, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কারণ সে যখন বলেছিল সেখানে কোনো মানুষ উপস্থিত ছিল না। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, তুমি কি জানো ইসলামী আদালতে, নবীর আদালতে কোনো পক্ষপাতিত্ব নাই, যে ন্যায় তার পক্ষে অবশ্যই আমি মুহাম্মদ রায় দিয়ে দিব। দেখেন নবীজির ইনসাফ কাকে বলে। আমাদের সমাজে এমন হয়, যদি কোথাও একটা ঝগড়াটা লাগে, আমাদের কাছের যেই মানুষ আমরা তার পক্ষপাতিত্ব করি, এমন বিচারক আমাদের সমাজে আছে কিনা? আরো জুড়ে বলেন, আছে কিনা? বিচারকের পক্ষের লোক যদি হয়, এই মানুষটা যতই দোষী হোক না কেন তাকে নির্দোষ বানাইয়া দেয়, এরকম হয় কিনা? কিন্তু এখানে বিচারককে আল্লাহর পয়গম্বর বিচার কাকে বলে দেখেন। নবীজি সবচাইতে বেশি মহব্বত যে সাহাবীকে করতেন তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহর পয়গম্বর স্বয়ং নিজেই বলেছেন, আমি আমার সমস্ত সাহাবায়ে কেরামের ভালোবাসার প্রতিদান হয়তো দিতে পেরেছি, কিন্তু আমি আবু বকরের ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, অবশ্যই তোমাকে তোমার পক্ষে সাক্ষী নিয়ে আসতে হবে। হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী গো, আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আবু বকরকে বলেন, ও আবু বকর, তাহলে এই মুহূর্তে তুমি তাকে যেমন ভাবে আঘাত করেছো, ওই ইহুদিটাও তোমাকে তেমনি ভাবে আঘাত করবি। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো জানেন আমার মেয়ে হযরতে আয়েশার বিরুদ্ধে মক্কার বেঈমান কাফেররা কুৎসা রটনা করেছিল। ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন আমার আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বংশের লোকেরা আমাকে অত্যাচার করেছিল। নবী গো, আমি আবু বকর সব কিছু ধৈর্য ধারণ করেছি, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে গালি দিবি, আমার নবীকে নিয়ে উপহাস করবে, মন্তব্য করবে, আমি আবু বকর কখনো তা সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমি আমার আল্লাহর প্রতি ভালোবাসার প্রতিদান দিয়েছি, আমি আল্লাহর প্রতি আমার ভালোবাসার প্রমাণ দেখিয়েছি। এই জন্য আমি আবু বকর, যদিও নিজের জীবন পর্যন্ত বিলীন করতে হয়, আমি আবু বকর নিজের জীবন পর্যন্ত দিতে রাজি আছি, অসুবিধা নাই। করে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাপ্পর দিয়েছেন। হযরতে আবু বকরকেও তাপ্পর দিতে হবে, আল্লাহর পয়গম্বরের রায় হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ওই ইহুদিটাও আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরকে তাপ্পর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই মুহূর্তে ওই ইহুদি আবু বকরকে তাপ্পর দিবি, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, থামো থামো, মনে হয় এই বিষয়ে কোনো আয়াত নাজিল হতে পারে, কারণ এই মুহূর্তে আমি জিবরাইল আসার পূর্বাভাস পাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবার ওই ইহুদিকে বলেন, ও ইহুদি, তুমি থামো। এবার ওই ইহুদি তাপ্পর দেয় না। এমন সময় হযরতে জিবরাইলের আগমন হয়ে গেছি। হযরতে জিবরাইল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আবু বকরের পক্ষ
কি রায় দিয়েছেন? আপনি কি জানেন ওই ইহুদিটা সত্যি আল্লাহকে গালি দিয়েছিল? নবী গো, যদিও আবু বকরের পক্ষে কোনো দুনিয়ার সাক্ষী না থাকে, আবু বকরের পক্ষে স্বয়ং আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জিবরাইল আয়াত নাযিল করে বলেন, লাকাদ সামিআল্লাহু لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আমার ভাইরা, হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আয়াত নাযিল করে জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ বলেন লাকাদ সামিআল্লাহ, আল্লাহ শ্রবণ করেছেন কাউলাল্লাযিনা ক্বালু, নিশ্চয়ই তারা বলেছিল ইন্নাল্লাহ ফাকির, নিশ্চয়ই তারা বলেছিল ইন্নাল্লাহ ফাকির, নিশ্চয়ই আল্লাহ হলেন গরিব, আল্লাহ অসহায়। ওয়ানাহানু আগনিয়া, আর আমরা হলাম ধনী। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে যে মুহূর্তে আয়াত নাযিল হলো, আল্লাহ নবী ওই ইহুদিকে বলি, ও ইহুদি, তুমি তো মিথ্যা বলেছো। কিন্তু এই মুহূর্তে মহান আল্লাহ আয়াত নাযিল করেছেন। ওই ইহুদি বলে, মুহাম্মদ, আমি মিথ্যা বলেছি তা ঠিক, কিন্তু আমি কি সেটা জানি আবু বকরের পক্ষে স্বয়ং আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিবি। ওই ইহুদি আশ্চর্য হয়ে গিয়েছি, এবার স্বীকারোক্তি দিয়েছে, হে আমি গালি দিয়েছি, কিন্তু আমি যদি জানতাম আবু বকরের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করবেন তাহলে মিথ্যা বলতাম না। আমার ভাইরা, এবার লক্ষ্য করে দেখুন, হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি দয়ালু ছিলেন। যেরকম না, ঠিক না বেটি? এবার যদি আলোচনা বুঝে থাকেন তাহলে বলুন, ওই আবু বকর এত দয়ালু হওয়ার পরেও এই আয়াতকে কেন্দ্র করে বেঈমান কাফেররা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে উপহাস করে গালি দিয়েছে, হযরতে আবু বকর ধৈর্য রয়ে গিয়েছেন। আজকে আমাদের সমাজে, আমাদের দেশের দিকে লক্ষ্য করে দেখুন, গোটা বিশ্বের দিকে তাকানোর প্রয়োজন নাই, আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখুন। যখন যেখানে যেইভাবে যার যেভাবে ইচ্ছা হচ্ছে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে গালি দেয়, কিন্তু আমরা কোনো কথা বলি না। এরকম মানুষ আছে কিনা আমার ভাইরা? তাই আপনাদেরকে আজকে জামিয়া লুগাতুল আরবিয়ার এই মাসিক ইসলামী সম্মেলন থেকে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে ওয়াদা করতে হবে, অদূর ভবিষ্যতে যদি কোনোদিন নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা আমার আল্লাহকে গালি দেয়, যেইভাবে আবু বকর সাথে সাথে ইহুদিকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন, আমরা মুসলমান, আমরা আবু বকরের উত্তরসূরি, আমাদের অন্তরে যেইভাবে দয়া আছে, আমাদের অন্তরে তেমনিভাবে গরমও আছে। আমরা সব জায়গায় দয়া দেখালে চলবে না। আবু বকর সিদ্দিক যেমনি দয়ালু সাহাবী ছিলেন, আল্লাহ এবং রাসূলের ইজ্জত রক্ষার্থে আবু বকর সাথে সাথে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। অদূর ভবিষ্যতে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমান কাফের আমার নবীকে নিয়ে গালি দেয়, আজকে জামিয়া লুগাতুল আরবিয়ার মাহফিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, অদূর ভবিষ্যতে প্রয়োজন যদি হয় আল্লাহর ইজ্জত রক্ষার্থী, রাসূলের ইজ্জত রক্ষার্থী আমাদেরকে মাথায় কাফনের কাপড় বেঁধে, প্রয়োজন যদি হয় শাহাদাতের তামান্না, শাহাদাতের নাজরানা পেশ করতে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আমার ভাইরা, আবু বকর কেমন নরম সাহাবী ছিলেন, কিন্তু তারপরেও আবু বকরের ধৈর্য রয়ে গিয়েছেন যখন বেঈমান কাফেরেরা আমার নবীকে নিয়ে গালি দিয়েছে। আমার ভাইরা, এবার আসুন এই আয়াত সম্পর্কে আমরা কিছু আলোচনা। আমি প্রথমে বলেছি মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই আয়াতের একটা রূপক অর্থ হলো আল্লাহ ঋণ চায়, তোমরা আল্লাহকে ঋণ দাও। আল্লাহ, আপনারাই বলুন, আল্লাহ কি কোনো কিছুর প্রয়োজন আছে? আছে? তারপরেও কেন আল্লাহ ঋণের কথা বললেন? এর রূপক অর্থ এবং এর বাস্তবিক অর্থ হলো আল্লাহকে ঋণ দেওয়ার মানে হলো মসজিদ, মাদ্রাসা এবং আল্লাহর রাস্তায় যেই টাকা পয়সা ব্যয় করা হয় এটাই হলো ঋণ। এই ঋণের বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো
আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা বলতেন যে তোমরা আমাকে দাও, কেউ যদি আপনার কাছে এসে বলে আমাকে টাকা দাও, সেটা হয়তো আর ফেরত পাওয়াও যেতে পারে, না পাওয়া যেতে পারে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে আল্লাহ বলেন তোমরা আমাকে ঋণ দাও। ঋণ মানে হলো আপনি যদি কাউকে টাকা দেন ঋণ হিসাবে, কিছুদিন পরে সে আবার এই টাকা ফেরত দিয়ে দিবে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে ঋণ দাও, আর আল্লাহকে যদি ঋণ দিতে পারো তাহলে কি হবে? ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা, আমি আল্লাহ তোমাদের এই ঋণের প্রতিদান অনেক বেশি বাড়াইয়া দেব। কত বেশি বাড়াইয়া দেবে এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলেন, সূরা আনামের 161 নম্বর আয়াতি আমার আল্লাহ ওই আয়াতের ভেতরে বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে ঋণ দাও তাহলে আমি আল্লাহ তোমাদের ঋণের প্রতিদান 1 থেকে 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দেব। আমার ভাইরা, তাহলে আলোচনা থেকে কি বুঝতে পারলাম? আমরা যত বেশি করে মসজিদ, মাদ্রাসা এবং অসহায় দুস্থদের মধ্যে যেই টাকাটা ব্যয় করব, এটাই হলো আল্লাহকে ঋণ দেওয়ার সমান, ঠিক না বেঠিক? তাহলে আমরা যারা আছি আমাদেরকে সামর্থ্য অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারবো, যখনই যার সুবিধা হয় আমরা মসজিদ, মাদ্রাসা, আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের অনেক অসহায় দরিদ্র আছেন, আপনি প্রতিদিন অথবা সপ্তাহে মাসে একবার আপনি গোশত দিয়ে ভাত খান। অনেক মানুষ আছে এক কুরবানির ঈদ ব্যতীত আর গরুর মাংস চুকিয়ে দেখার সুযোগ নাই। তাই তাদের দিকে একটু লক্ষ্য করবেন, মসজিদ মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।